নিলামে কলকাতা নাইট রাইডার্স ক্যামেরন গ্রিনকে ২৫ কোটি টাকা দিয়ে কিনেছিল। গ্রিন সাধারণভাবে একজন অলরাউন্ডার, ফলে তার কাছ থেকে যে কোনো দলই ব্যাটিং এর পাশাপাশি বোলিংও প্রত্যাশা করে, আর সে কারণেই তার দাম এতটা বেশি উঠেছিল। তবে রবিবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে তাকে বল করতে দেখা যায়নি। ম্যাচের পর ক্যাপ্টেন রাহানে এ নিয়ে মুখ খুলেছিলেন। এবার ব্যাখ্যা দিল অস্ট্রেলিয়া বোর্ড। ম্যাচ শেষ হওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন রাহানে। প্রশ্নের উত্তর দিতে গিয়ে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের কোর্টেই বল ঠেলে দেন নাইট ক্যাপ্টেন। অজি বোর্ড জানিয়ে দিল আসলে গ্রিনের কোমরে চোট রয়েছে, সে কারণেই তাকে বল করতে বারণ করা হয়েছে। তাহলে প্রশ্ন আসে, কেন নিষেধাজ্ঞার কথা জেনেও তাকে রবিবারের ম্যাচে দলে নেওয়া হলো? ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়ে দিয়েছে আগে থেকেই এই ব্যাপারে জানানো হয়েছিল। গ্রিন ১০-১২ দিন পরে ম্যাচে বল করতে নামতে পারেন বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আইপিএলের অন্তত প্রথম ৪টি ম্যাচে গ্রিনের বোলিং করার সম্ভাবনা কম। আপাতত নির্বাচিত হলে গ্রিন প্রায় ৯ এপ্রিল পর্যন্ত সানরাইজার্স হায়দ্রাবাদ, পঞ্জাব কিংস এবং লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে শুধুমাত্র একজন বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবেই খেলবেন। সাংবাদিকী সম্মেলনে এসে রাহানে বলেন, এই প্রশ্নটা ক্রিকেট অস্ট্রেলিয়াকে গিয়ে জিজ্ঞাসা করুন, আমি বলতে পারবো না। তবে দলের ব্যাটারদের নিয়ে আমি খুশি। কার্তিক ভাল বল করেছে, অনেক দিন পর খেলতে নেমেছিল, ভালই খেলেছে, অনেক কিছু শিখলাম ম্যাচটা থেকে। তবে রাহানে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও কেন নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ২৫ কোটি টাকা দিয়ে গ্রিনকে কেনা হলো, সেই প্রশ্ন উড়েই এলো তার দিকে। কেকেআর ক্যাপ্টেন বলেন, আশা করি দ্রুত গ্রিন বল করা শুরু করবে। এখন প্রথম একাদশ অন্যরকম হবে। এই মুহূর্তে আমরা দলে ভারসাম্য রাখার চেষ্টা করছি। যারা ভাল বল করতে পারে তাদেরই দলে নেওয়া হয়েছে। অ্যাশেজ বা সদ্য সমাপ্ত টি-20 বিশ্বকাপেও সেভাবে বল হাতে দেখা যায়নি গ্রিনকে। তবে এমন নিষেধাজ্ঞা প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। ডিপ মিড উইকেটে ফিল্ডিং করার সময়ও তাকে বেশ রফিক লেগেছে। বাঁচিয়েছেন প্রায় অবধারিত একটা ৪, কোথাও জড়তা বা অস্বস্তির চিহ্ন ছিল না। তবে ঠিক কী ঘটল? বোলিং নিয়ে সমস্যা শুরু থেকেই ছিল কেকেআরে।